বর্তমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। তো এক্ষেত্রে আমাদের অনেকের ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ ইনস্টল থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো তার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোর আসার পর এইখানে উপরে সার্চ বক্স দেখতে পারতেছেন। এই সার্চ বক্সে ক্লিক করে ইনস্টাগ্রাম লিখতে পারেন, অথবা এইখান থেকে হোম পেজে সাইডে দেখতে পারবেন ইনস্টাগ্রাম লোগো দেওয়া আছে, এটার উপর ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর এখানে ওপেন অপশন দেখতে পারতেছেন। তো এই ওপেন অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। যখনই ওপেন অপশনে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং এইখান থেকে একটা অপশন দেখতে পারতেছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং এইখান থেকে একটা অপশন দেখতে পারতেছেন সবার উপরে ফুল নেম। তো এইখানের মধ্যে আপনি আপনার ইনস্টাগ্রামের মধ্যে যেই নেমটা দিতে চাচ্ছেন সেই নেমটা এখানের মধ্যে বসিয়ে দিবেন। তো আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে নেমটা দিতে চাচ্ছি সেই নেমটা এখানের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো আমি আমার নেমটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এইখান থেকে একটা অপশন দেখতে পারতেছি নেক্সট। তো এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটা ইন্টারফেস শো হবে এবং এইখানের মধ্যে দেখতে পারতেছি পাসওয়ার্ড। এইখানের মধ্যে আমাদেরকে পাসওয়ার্ড বসাতে হবে। আমরা যেই পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই পাসওয়ার্ডটা এখানের মধ্যে বসাতে হবে। ওকে, তো আমরা আমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি এখান থেকে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং আমাদেরকে এইখান থেকে আমাদের জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো জন্ম তারিখটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পারতেছি সিলেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেবো এবং এইখান থেকে নেক্সট অপশন দেখতে পারতেছি নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এইখান থেকে আমরা দেখতে পারতেছি ইউজার নেম। তো আমাদেরকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটা ইউজার নেম দিতে হবে। তো এইখানের মধ্যে অটোমেটিকলি একটা ইউজার নেম দেওয়া থাকবে। এটা যদি আপনার পছন্দ হয় তাহলে এইটাই রাখতে পারেন, আর এটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এইটা এখান থেকে পরিবর্তন করতে পারেন। তো আমি আমার ইউজার নেমটা এখান থেকে পরিবর্তন করতে চাচ্ছি না, যেটা আছে সেইটাই দিতে চাচ্ছি। তো আমি আমার ইউজার নেমটা এইখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে নেক্সট অপশন দেখতে পারতেছি। এই নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং এখানে আমরা একটা অপশন দেখতে পারতেছি মোবাইল নাম্বার, আর নিচে দেখতে পারতেছি সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। এইখানে এই উপরের যে ঘরটা আছে এখানের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা বসাতে হবে অথবা আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে হবে। ওকে, তো আমরা এখানের মধ্যে এই যে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, তো আমরা এই সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা ক্লিক করে দেবো। আমাদের ফোনে যে ইমেলটা আছে আমরা এই ইমেল অ্যাড্রেসটা এখানের মধ্যে বসিয়ে দেবো। তো আমি এইখানের মধ্যে আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবো। ওকে, তো আমরা নেক্সট অপশনের মধ্যে ক্লিক করলাম এবং এইখান থেকে আই এগ্রি এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং এইখানের মধ্যে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলের যে পিকচারটা দিতে যাচ্ছি সেইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখানের মধ্যে আমাদের প্রোফাইলের ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তার জন্য আমরা এখানের মধ্যে অ্যাড পিকচার এটার উপর ক্লিক করে দেবো এবং এইখানের মধ্যে আমরা দেখতে পারতেছি চয়েস ফ্রম গ্যালারি। তো আমরা এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি এবং এইখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবো। ওকে, অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং আমাদের গ্যালারিতে থাকা সমস্ত পিকচার আমরা দেখতে পারবো। তো আমরা এখান থেকে যে পিকচারটা আমরা প্রোফাইলে দিতে চাচ্ছি সেই পিকচারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি আপাতত এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে অলসো শেয়ার দিস প্রোফাইল অ্যাজ এ পোস্ট। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে ডান অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব। তো ডান অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে গেছে এবং এখান থেকে চাইলে আমরা কয়েকজনকে ফলো করতে পারি। তো আমরা যদি চাই কাউকে ফলো করতে তাহলে আমরা এখান থেকে ফলো করে দিতে পারি, আর যদি না চাই তাহলে আমরা এইখান থেকে যে তীর আইকন দেওয়া আছে এটার উপর একটা ক্লিক করে দিয়ে এইখান থেকে টার্ন অন এটাকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিতে পারি। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এবং আমরা ইনস্টাগ্রামের হোম পেজে চলে আসবো এবং আমরা দেখতে পারবো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু সঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে এবং এইখান থেকে নিচে দেখতে পারতেছি আমাদের এই যে প্রোফাইল আইকন। আমরা এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিয়ে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি। প্রবেশ করার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সঠিকভাবে এইখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হয়ে যাওয়া আমরা চাইলে এখান থেকে ফেসবুকের মতো আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল
স্টাইলিশ বায়ো দিতে পারি। তো তার জন্য আমরা এখান থেকে নিচে একটা অপশন দেখতে পারতেছি, এই যে অ্যাড বায়ো। তো আমরা এইখানের মধ্যে অ্যাড বায়োর উপর ক্লিক করে দিই, এইখান থেকে কিছু লিখে দিতে পারি। আমি আপাতত এখানে একটা লাইন লিখে দিচ্ছি। তো আমি আপাতত এই লেখাটা লিখে দিয়েছি এবং এইখান থেকে টিক চিহ্নটা ক্লিক করে দেবো। টিক চিহ্নটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা এখান থেকে সেভ হয়ে যাবে। তো তারপর আরেকটা অপশন দেখতে পারবো, এইখান থেকে আমরা এই অপশনটার উপর একটা ক্লিক করে দেব এবং এইখান থেকে চাইলে আমরা কয়েকজনকে ফলো করতে পারি। তো যেমন ধরুন আমি ওনাকে ফলো করে দিয়েছি, ফলো করে দেওয়ার পর আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবো। ব্যাক বাটনে ক্লিক করে চলে আসার পর এখানের মধ্যে আমি দেখতে পারবো একটা পোস্ট করেছি এবং একজনকে আমি বর্তমানে ফলো করেছি। তো এইভাবে খুব সহজে চাইলে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন।